আজ ডিম রান্না করব। আমার তো জানোই সবাই খুব পছন্দের। তো ওই জন্য ডিম আর সাথে নিয়েছি একটা আলু, এটা সেদ্ধ বসিয়ে দেব। 4টা ডিম নেব আর একটু লবণ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ হতে হতে ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেলে তরকারি বানাবো। সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না। রান্নাঘরে স্নান টান সব হয়ে গেছে কমপ্লিট, কাঁচা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি। ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের তরকারি করব। বাড়িতে কেউ নেই, আমি ছেলে আর হাজব্যান্ড তিনজনে আছি। মা বাবা যেহেতু নেই, তিনজনের তো খুব একটা কিছু রান্না করব না। কি কাটছি তোমাদের দেখাই। থোড় কাটছি, থোড়, এই যে থোড় মাজা, অনেকে অনেক কিছু বলো। তো এটা এখন ভাজা করবো। আজকে গোল গোল করে কেটে নিচ্ছি, ভাজা করব। আর ডিমের কারি, আর কিচ্ছু না। এবেলায় আর কিছু করব না। সেবেলায় বিকেলবেলায় দেখি সন্ধেবেলায় কি রান্না করি। তো আজকে এটুকুই রান্না করব। রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। তোমরা কে কী করছো? রান্নাটা হচ্ছে প্রতিদিনের একটা চাপ, কি রান্না হবে। আর যেদিন রান্না করতে ইচ্ছে যাবে না, দেখবে ইচ্ছে এমন হয়, মনে হয় যে এমন একটা কিছু রান্না করি যেটা সবার হয়ে যায়, কোনো চাপ নেই। অনেকে হয় না, এটা খায় না, সেটা খায় না, এই সেই। তো এমন কিছু রান্না করব যেটা সবার হয়ে যাবে, সেটা হচ্ছে ডিম। ডিমটা আমাদের বাড়িতে সবার প্রিয়। আমি যেমন ডিমটা ভালোবাসি, ছেলে হাজব্যান্ড সবাই খেয়ে নেয়। মাছটা একটু সমস্যা, মাছ তো আমিই খেতে চাই না। আমাদের বাড়িতে আবার মাছে কারো সমস্যা। থোড় কাটা কমপ্লিট, ডিমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। ডিমটা ছাড়িয়ে নিই। আর এদিকে দেখো থোড়টা কেটেছি, অনেকটাই হয়েছে। যেহেতু একা খাবো, এতটা লাগবে না। বাবা থাকলে তাও একটু খেতেন। তো একটু আমি কি করব, এই কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এটা কালকে ডাল দিয়ে বা একটু চিংড়ি মাছ যদি আনে, চিংড়ি মাছ দিয়ে করব। তো এটা আমি ফ্রিজে ভরে দেখো এরকমভাবে ফ্রিজে কন্টেনারটাই করে রেখে দেবো কালকের জন্য। এখানে দেখো থোড়টা ভেজে নিচ্ছি। কিছুই নয়, খালি একটুখানি আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে থোড়টা ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে জল দেবো না, জল দেওয়ার প্রয়োজন নেই। আর থোড়টা এতটাই সুন্দর কচি এবং নরম ছিল যে হতে বেশি সময় লাগেনি। থোড়টা নামিয়ে দেখো আমি ডিমের কারি বসিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে দেখাতে পারিনি, একা তো ছেলেরও এক্সাম, ছেলেকে পড়াচ্ছিলাম বলে সেটা শ্যুট করতে পারিনি। তো ডিমের কারিটাও হয়ে গেছে। আজকে একদমই ঝোল করবো না, এরকম ডিমের কারি করব। আমার তো এরকম খেতে ভালো লাগে। তো তোমরা ডিম কে কীভাবে খাও, এরকম কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।